আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শামীম, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী পিতালিং জায়দ আমানসারা থেকে বলছি। তো আজ 2025 সাল এবং মে মাসের 22 তারিখ। আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে যে গল্পগুলা সেটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এবং কিছু সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সচেতন হতে পারেন এবং বিভিন্ন ধরনের দালালদের ফাঁদ বা এ ধরনের প্রতারণা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। তো ধারাবাহিকভাবে যে প্রবাসীদের জীবন গল্প আমরা আপলোড করি, আপনারা এগুলা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। সেখানে বিভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা থাকে, যেটা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা আসলে আপনাদের কাছে প্রচার করি। প্রকৃতপক্ষে বর্তমান মালয়েশিয়াতে যে অবস্থা, সেই প্রেক্ষাপটে এমন কোনো কোম্পানি নাই যে এখানে আসলে কর্মী ওভারফুল। প্রত্যেকটা জায়গায় মূলত আমরা দেখছি যে আসলে স্টাফ পরিপূর্ণ। সুতরাং নতুন করে যে কলিং ভিসার কথা বলতেছে, তাতে মানুষ কতটা উপকৃত হতে পারবে আমরা বলতে পারি না, কারণ অসংখ্য মানুষ আমরা দেখছি এখানে আছে যারা অনেকেরই কাজ নাই। কারণ কোম্পানিতে যখন লোকের দরকার হয় না, তখন তো তারা কাজ থেকে অনেককে বাদ দিয়ে দেয়। আবার কেউ চাইলেও কাজ পায় না। ইতিপূর্বে যেটা আমরা দেখেছি 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত, আমি এই 7-8 বছরে মালয়েশিয়াতে দেখছি এমন কোনো জায়গা ছিল না যেখানে দু একজন লোক লাগতো না। তো সব সময় একটা কর্মী সংকট একটা অবস্থা কাজ করত। যখন তখন চাইলেই জব ম্যানেজ করা বা ফুল টাইমের পাশাপাশি পার্ট টাইম জব করা, এরকম নানান ধরনের অপশন তখন ছিল অ্যাভেলেবল। কিন্তু রাইট নাও যে সিচুয়েশন আমরা দেখতেছি, তাতে সব জায়গায় স্টাফ ফুল। সুতরাং নতুন করে যারা কলিংয়ে আসবেন, তারা অবশ্যই ভালো করে ভেবে চিনতে, এবং আপনারা যে কোম্পানির মাধ্যমে আসবেন, যে দালালের মাধ্যমে আসবেন, তাদের সাথে আপনারা বিষয়টা ক্লিয়ার করে নেবেন, যেটা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। যে তারা আনার পরে আপনার ওই কোম্পানিতে কাজ দিবে কি না, দিলেও কি কাজ দিবে এবং বেতন কত, বিস্তারিত আপনারা বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। আর তা যদি না করেন, তাহলে হবে কি, অনেক সময় এসে আপনাদের ভিসা করে দিবে, বাট কাজ দিবে না। 2 মাস 3 মাস যখন আপনি বসে থাকবেন, তখন হতাশ হয়ে যাবেন। প্রকৃতপক্ষে আমরা জানি যারা প্রবাসে আসে, তারা অবশ্যই কোনো ধনী পরিবারের না। মেজরিটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর পেশার মানুষ, এবং তারা যখন আসে, অধিকাংশই একটা বিরাট ঋণের বোঝা মাথায় নিয়ে তারপরে এই প্রবাস জীবনে আসে। কিন্তু যদি সেটা দালালদের মাধ্যমে আপনার প্রতারিত হয়, আসার পরে ঠিকমতো কাজ না পায়, আসার পরে 2 মাস 3 মাস রুমে বসে থাকতে হয়, তখন তাদের যে সিচুয়েশনটা হয়, সেটা আসলে বর্ণনার অপেক্ষা রাখে না। কিন্তু যারা মূলত দালাল, তারা এই বিষয়গুলো চিন্তা করে না। এই জন্য তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা মানুষ এনে ছেড়ে দেয় যে আমি পৌঁছে দিছি, আমার কাজ, আমার দায়িত্ব শেষ। কিন্তু এর পরে ওই মানুষটার কি পরিস্থিতি হবে এবং সে কিভাবে প্রবাস জীবনে বাকি দিনগুলা সুন্দরভাবে যে তার ফিউচারটা গড়ে নেবে, এই চিন্তাটা তারা রাখে না। তো আমরা কাউকেই আসতে নিষেধ করব না, কাউকেই ডিমোটিভেট করব না। বিষয়গুলা আপনাদের সামনে বাস্তবতা উপস্থাপনের উদ্দেশ্য এটাই যে এই বিষয়গুলো চিন্তাভাবনা করে আপনারা
বিচার বিশ্লেষণ করে আসবেন, যেন আসার পরে ওই পরিস্থিতিতে যদি আপনার পড়তে হয় তাহলে আপনি যেন সেটা ওভারকাম করতে পারেন, আপনি যেন সেটা ফেস করেও আপনি টিকে থাকতে পারেন। কারণ মাইন্ড সেটআপেরও একটা বিষয় আছে। অনেকেই অনেক বড় স্বপ্ন নিয়ে আসে যে বিদেশে গেলেই বা মালয়েশিয়াতে গেলেই মাসে লাখ টাকা বেতন, কি সুন্দর একটা জীবন। তো যারা এখানে আছে তারাই বাস্তবতা জানে। তো আপনারা যারা আসবেন তাদের যদি কেউ ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল থাকে যাদের উপর আপনারা বিশ্বাস করতে পারেন যে তারা সঠিক কথা বলবে, আপনাকে কোনো মিথ্যা প্রলোভন দিবে না, তো তাদের সাথে কথা বলেও আপনারা সঠিক ইনফরমেশনগুলো আপনারা নিতে পারেন যে আসল বাস্তবতাটা কী এবং কাজের অবস্থা কী। সব কিছু আপনারা একটু বিচার বিশ্লেষণ করে, একটু চিন্তাভাবনা করে, খোঁজ খবর নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। কারণ এখানে যদি আপনার ব্যাকআপ দেওয়ার কেউ থাকে যে আপনার কাজ দিতে পারবে বা আপনার উপস্থিত থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবে, এবং যদি আপনি 2-1 মাস কাজ নাও থাকে তাহলেও আপনার যে খাওয়া দাওয়ার বিষয়টা, থাকা খাওয়ার যে খরচটা, অ্যাটলিস্ট একটা হিসাব হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত আপনার থাকা খাওয়াতে কত খরচ হয়। আমরা যেটা দেখি সাধারণত একটা রুমের ভাড়া জন প্রতি মাসে 200 থেকে 250, জায়গা ভেদে কম বেশি হতে পারে। তো আমরা যেহেতু এটা একটু ছোট শহর, যার কারণে এখানে আমাদের 250 রিঙ্গিতের মতো লাগে মান্থলি রুম ভাড়াটা। আর খাবারের খরচ আপনি যদি সেভাবে হিসাব করে খরচ করতে পারেন তাহলে এক মাসে আপনার 300 থেকে 350 রিঙ্গিতের ভিতরে আপনি খাবারের খরচটা, মিল খরচটা কমপ্লিট করতে পারবেন। তাহলে টোটাল হিসাব করলে 350 আর 250 অর্থাৎ 600 রিঙ্গিত। তো পার মান্থ আপনার 600 রিঙ্গিত খরচ আছে। এরপরেও যদি আপনি ক্রাইসিস মোমেন্টের ভিতর দিয়ে যান, হয়তো আরও একটু হিসাব করে চললেও হয়তো আপনি 500 রিঙ্গিত এর ভিতরে আপনি কাভার করতে পারবেন। কিন্তু 500 রিঙ্গিতের নিচে আসলে এক মাসে হয় না একজন মানুষের মালয়েশিয়াতে। তো জায়গা ভেদে বা এলাকা ভেদে হয়তো একটু কম বেশি হতে পারে, আমি সুনির্দিষ্টভাবে বলবো না। কারণ বিশেষ করে প্রপারগুলাতে, যেগুলা সিটি শহরগুলা, সেখানে আপনার রুম ভাড়াও বেশি, জিনিসপত্রের দামও বেশি। আবার যদি আপনি গ্রাম অঞ্চলের দিকে যান বা একটু রুরাল এরিয়ার দিকে যান তাহলে সেক্ষেত্রে রুম ভাড়াটাও কম, আবার খাবারের খরচও কম। তো রাফলি একটা ধারণা আপনি রাখতে পারেন যে মান্থলি 500 রিঙ্গিত আপনার খরচ হতে পারে। তো এমন পরিস্থিতিতে আপনার যদি 1-2 মাস কাজ নাও থাকে তাহলেও যেন আপনি ওই ব্যাকআপটা দেওয়ার মতো কেউ থাকে। আর যদি দেশ থেকে আপনার ব্যাকআপ দেওয়ার থাকে তাহলেও আলহামদুলিল্লাহ। তো বিষয়গুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা, যেটা হয়তো অনেকেই জানেন না। আপনাদের যারা পরিচিত আছে বা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ কেউ থাকলে তাদের মাধ্যমে আপনারা ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আসবেন, এবং মাইন্ডসেট বা নিজেদের ভিতরে একটা প্রস্তুতি নিয়ে আসবেন, যেন আসার পরে আপনি হঠাৎ করে একটা পাহাড় সমান মনে করেন যে বিপদের সম্মুখীন না হতে হয়। জানা থাকলে বিষয়টা একটু নিজের কাছেও অ্যাকসেপ্টেবল হয়। আমি চাই যে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ভালো থাকেন, যারা প্রবাসে আছেন এবং যারা প্রবাসে আসতে চান সবাই যেন ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। তো সবার জন্যই দোয়া শুভকামনা রইল। আমার বলার ভিতরে যদি ভুল থাকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি ইউটিউবে নতুন, তো তার মধ্য দিয়েও আপনাদের কাছে সঠিক কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এর মধ্য দিয়েও যদি ভুলভ্রান্তি হয় বা কোনো বিষয় আপনাদের কাছে মনে হয় যেটা ইমপ্রুভ করার প্রয়োজন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব সেগুলাকে কারেকশন করে আরও ভালো করে ভিডিও করে এবং আরও বিভিন্ন তথ্যবহুল বিষয় আপনাদেরকে অবগত করতে। পাশাপাশি আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের উত্তর দিব ইনশাআল্লাহ। তো দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো থাকবেন,
দোয়া রাখবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।